মানে উনি আমি যদি ওইখানে যাই স্বামীর দাবি নিয়া, তাহলে উনি আমাকে কাইটটা গাঙ্গে, ওনাদের এদিকে গাঙ্গা আছে, গাঙ্গে বুঝি ভাসাই দিবে। মানে শ্বশুর কি আপনার গায়ে হাত তুলছে? হ্যাঁ, এই 2-3 বার গায়ে হাত তুলছে শ্বশুরে। ছি ছি। আমি আগে জানতাম না উনি এরকম, বিয়ের পরে ওনার আসল চেহারাটা আমি দেখতে পারছি। একটা ছেলে যেহেতু আমার সাথে এরকম করতে পারছে, আর আমি কাকে বিশ্বাস করব? অন্য ছেলে যদি এরকম হয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে আপনারা একটি মেয়েকে এবং আরেকটা মাকে দেখতে পারতেছেন। তাদের আমরা একটু জানবো যে কি হয়েছে, মায়ের বা মেয়ে কেন এভাবে বসে আছে। তো সবকিছু মিলিয়ে আমরা একটু জানতে চাবো। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মিনুয়ার আক্তার বৃষ্টি। আচ্ছা আচ্ছা, কোথায় থাকেন আপনি? কুমিল্লা। কুমিল্লা। আচ্ছা, উনি কে এই যে কোলে? উনি আমার মা। উনি আপনার মা। কি হয়েছে আপনার মায়ের? আমার মার আপনার অনেক সমস্যা, যেমন মাথার ভিতরে ব্রেন ক্যান্সার, তারপরে আপনার জ্বরের সমস্যা, টিউমার, অ্যাপেন্ডিক্সের ব্যথা, অনেক কিছুই। অ্যাপেন্ডিসাইডের ব্যথা? জি। আচ্ছা আচ্ছা, তো চিকিৎসা করেন না? সেরকম ভাবে চিকিৎসা করতে পারি না, ডাক্তার বলছে যে চিকিৎসার মধ্যে রাখতে হবে। তো আমরা তো খুব অসহায়, এর লাগে আমার মাকে সেরকম ভাবে চিকিৎসা করতে পারি না। তো এই যে চিকিৎসা যদি না করান, তাহলে আপনার মা সুস্থ হবে কিভাবে? সেটাই তো। আপনার বাবা কোথায়? আমার বাবা 6 মাস যাবত মারা গেছে। কি মানে অসুখ হয়েছিল নাকি এমনিতে মারা? জি, ওনার লিভার ক্যান্সার হয়েছিল। লিভার ক্যান্সার হয়েছিল। জি। তাহলে এখন পরিবারে গার্জিয়ান বলতে কে আছে আপনার? আমার গার্জিয়ান বলতে কেউ নাই, আমার মাটাই আমার ছিল, গার্জিয়ান ছিল। এখন আমার মার অনেক সমস্যা, আমি চাই আমার মাটাকে বাঁচাইতে। আমি অনেক চেষ্টা করতেছি, কিন্তু বাসার সবাই, বাড়িওয়ালা সবাই টাকা তুলে দিছে। ওই টাকাটা দিয়েই আমার মারে সামান্য কিছু করতে পারছি, আরো অনেক কিছু করার বাকি রয়েছে। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনার পরিবারে তাহলে গার্জিয়ান বলতে এখন কে আছে? কেউ নাই, আমি খালার কাছে থাকি, খালা আমাকে খাওয়া দাওয়া করায়, আমার মার রাখে। আপনারা কয় ভাই বোন? আমরা 1 ভাই 1 বোন। ভাই কোথায়? ভাই আপনার পিকআপ চালায়। পিকআপ চালায়? ভাই কই থাকে? ভাই থাকে আপনার কুমিল্লা স্টেশনের সাথে। কুমিল্লা স্টেশনের সাথে থাকে? জি। আচ্ছা আচ্ছা, আপনাদের সাথে থাকে না? জি না। এমনি যে মায়ের জন্য খরচ টরচ বা বোনের জন্য খরচ টরচ দেয় নাকি? জি, উনি তো দিতে চায়, পারে না, বুঝেন না। ফিকাবে একদিন কাজ হইলে আরেকদিন হয় না। উনি বেতন পায় কত টাকা? 2টা বাচ্চা আছে, বাচ্চাদেরকে পড়াশোনা করান লাগে, ভরণ পোষণ উনি দিতে চায়, কিন্তু অসহায় খুব। মানে আপনার ভাই বিয়ে করছে? জি জি, আমার ভাই বিয়ে করছে। আচ্ছা, তো আপনার ভাইয়ের বিয়ে হইছে, আপনার বিয়ে হয়নি? জি, আমারও বিয়ে হইছে। আপনার বিয়ে হইছে? ও আচ্ছা আচ্ছা, তো আপনার বিয়ে হইলে এই যে আপনি মায়ের বাড়িতে আছেন, শ্বশুর বাড়িতে নাই কেন? আসলে আমার বিয়ে হওয়ার পরে আমার স্বামী যৌতুকের টাকার জন্য, অনেক কিছুর জন্য অত্যাচার করত। তারপরে অনেক কিছু দিছে, ওনারে 50,000 টাকা দিছে, হাতের আংটি দিছে, আমার যে কানের দুলগুলা দেখতে পাচ্ছেন এই কানের দুলগুলা দিছে, আর 1 জোড়া কানের দুল দিছে। ওনার কিছুতে মানে লোভী মানুষ, বোঝেন না কি করতে পারে। 4 লাখ টাকা যদি আমি নিয়ে দিতে পারি, আমার সাথে সংসার করবেন, না তো সংসার করবেন না, মায়ের দৌর করে আমাদের বাড়ি থেকে ভাগাই দিছে। হ্যাঁ, এখন যে মায়ের যে সমস্যার কথা বললেন, মা অনেক অসুস্থ। এই যে আমরা দেখতে পারতেছি এখন বর্তমান জামানায় মানুষ সবাই অন্তত টিন সেট বাসায় থাকে, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার বাসাটা এটা একটা প্রায় অর্ধেক গিয়ে আপনার এই যেগুলো বেড়া, ঠিক না? তো এই বাসাটা কি আপনাদের নিজেদের? জি না, ভাড়া থাকি। আপনি ভাড়া থাকেন? জি। আচ্ছা, কয় টাকা বাসা ভাড়া? 1500 টাকা। 1500 টাকা। এই টাকাটা কে দেয়? টাকাটা আমার এখন আপাতত আমার ভাইয়ে দেয়। ভাই দেয়? জি। আচ্ছা আচ্ছা, আর এই যে একটা মানুষের বাঁচতে হলে তো 3 বেলা অন্তত খাইতে হয়, ঠিক না? খাবারের টাকাটা কোথা থেকে পান? খাবারের টাকা দিতে পারি না, ওই খালা আমাদেরকে খাওয়ায়। আমার একটা খালা আছে। জি, আমার আপন বড় খালা। এই খাওয়া দাওয়া সব খালার এখান থেকে? জি। আচ্ছা, খালু আছে? না, আমার খালু নাই। খালু নাই না? তো এই কতদিন ধরে খালার সংসারে খাচ্ছেন আপনারা? এই ধরেন আমার মা খায় 2 মাস, আমি খাই 1 মাস, 3 মাস। এই 3 মাস। এর আগে কি করছেন? এর আগে আমার মা ছিল, আমি চাকরি করতাম। কি চাকরি করতেন? এই আপনার বিসিকে চাকরি করতাম। কতদিন ধরে? বিসিকে 11 মাস ধরে চাকরি করছি। জি জি। এই মানে স্বামীর এখান থেকে চলে আসার পরে চাকরি করতাম। আচ্ছা, এরপরে কি যে দেখেন একটা মেয়ে আমরা দেখি বিভিন্ন জায়গায়
যে একটা মেয়ে বিভিন্ন পুরুষের সাথে সম্পর্ক করে। আমরা যেটা দেখেছি, কিছুদিন আগেও দেখলাম একটা বিষয় যে একটা মেয়ে স্বামী হচ্ছে বিদেশে থাকে, সে বিভিন্ন ছেলের সাথে সম্পর্ক করে, তারপরে ইমোতে বিভিন্ন ছেলের সাথে কথা বলে, পরবর্তীতে সেই স্বামীটা এসে সরাসরি সেই মেয়েটাকে ধরলো। আর সেখানে আপনি আপনার স্বামীকে ফেরত চান, অথচ আপনার স্বামী এ ধরনের কাজকর্মগুলো করে। তো আপনিও তো চাইলে তো অন্য আরেকটা ছেলেকে ভালোবেসে বিয়ে করে তার সাথে যেতে পারতেন, তাই না? জি। তাহলে আপনি যান না কেন? জি না, আমি এসব আর চাই না। আমার মাকে নিয়ে আমি চাই আমার মাটা যদি বাঁচো, তাহলে আমার একটা গার্জিয়ান হবে, আমার মাথা উঁচু করে দাঁড়াইতে পারবো, অন্তত কিছু তো করতে পারবো। এখন আপনি যেহেতু একটা মেয়ে মানুষ, ঠিক না, একটা মেয়ে মানুষের হচ্ছে মাথা গোজার মতো যদি একটু জায়গা না থাকে, এবং মাথার উপর যেহেতু একটা মেয়ের জন্য তার বটগাছ হচ্ছে তার বাবা, বড় ভাই, তো যেহেতু আপনার বাবা নাই, বড় ভাই ধরতে গেলে ওরকম করে থেকেও নাই, কারণ সে তার নিজের একটা সংসার আছে। তো এমনিতে ধরেন হচ্ছে যে আমরা যেহেতু আজকে একটি ভিডিও করলাম, ভিডিওটা লক্ষ লক্ষ মানুষ দেখবে, তো সেখান থেকে যদি কোনো মানুষ একান্তভাবেই আপনার পাশে এসে আপনাকে সাহায্য সহযোগিতা করতে চায়, বা আপনাকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিতে চায়, সেটাকে আপনি রাজি হবেন? না। হবেন না? কেন জি হবেন না। না? যদি কোনো আপনার স্বামীর চেয়েও, আপনার স্বামী তো ভালো না, যে মানুষ স্ত্রীকে অত্যাচার করে, যৌতুকে টাকা চায়, সেই স্বামী কখনো ভালো হতে পারে না। তো সেক্ষেত্রে যদি কোনো মানুষ এরকম পান আপনি, যে মানুষটা সত্যি আপনাকে ভালোবাসবে, বা হচ্ছে আপনার সকল দায়িত্ব নিবে, বা হচ্ছে আপনার, আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে, যারা এই ভিডিওটা দেখছে এখন? যারা এই ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই যে আমার মাতার ঠাই গোজানোর কেউ নাই, আমি আমার মাটাকে বাঁচাতে চাই। কেউ যদি আমার মাটাকে বাঁচাতে চান, তাহলে আমার একটু প্লিজ দয়া করে সহযোগিতা করবেন। তো দর্শক শ্রোতা সবাই আশা করি তার পাশে এসে দাঁড়াবেন, এবং অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন। যারা সাহায্য করতে না পারেন, অন্তত ভিডিও শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা হচ্ছে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে চান, অবশ্যই যে নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারটিতে যোগাযোগ করবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটি কথা আমি বলতে চাচ্ছি, সেটা